আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে ডাক্তারিতে ভর্তির পরীক্ষা রাজ্যগুলির হাতে পুনরায় তুলে দেওয়ার দাবি জানিয়ে বিধানসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এমন কোন প্রস্তাব সরকারের কাছে নেই বলে রাজ্য সরকার জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষের রেল বাজেটে রাজ্যের জন্য 13,000 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। উত্তরবঙ্গকে উত্তরপূর্বে ভারতের সঙ্গে যুক্ত করার রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তোলাবাজি, থানার লোকাপ, মারধর বা ধৃতের একটি মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ইমিডিয়েট ক্ষতি দেখার জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার 4 ডিসেম্বর শুরু হচ্ছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। ডাক্তারদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা তুলে দিয়ে রাজ্যগুলির হাতেই এই পরীক্ষা নেওয়ার এখতিয়ার পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাজ্য সরকার। বিধানসভা গতকাল এই মর্মে প্রস্তাব গৃহীত হয়। একটি নির্দিষ্ট সংস্থার মাধ্যমে সর্বভারতীয় নিট পরীক্ষার আয়োজন করে কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী দত্ত বসু বলেন, কিছু পরীক্ষার্থীকে গেস্ট নম্বর দেওয়ার ফলে 24 লক্ষ প্রবাসীর সঙ্গে অবিচার হয়েছে। নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তা স্বীকার করে নিলেও প্রধানমন্ত্রী ঘটনা নিয়ে নীরব থেকেছেন। প্রস্তাবটির উত্থাপক পরিষদের মন্ত্রী সৌমেন্দ্র চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে সমগ্র শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণ, বাণিজ্যিকীকরণ, মিলগুলির দুর্নীতির প্রভাব পড়েছে। নিট পরীক্ষা অনিয়ম স্বাধীনতার পর সব থেকে বড় দুর্নীতি বলে তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল বিজেপি এই প্রস্তাবের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। দলের বিধায়ক দীপক বর্মনে বিশ্বনাথ কারক রাজ্যে এসএসসি পরীক্ষা দুর্নীতির কথা তুলে ধরে বলেন, পশ্চিমবঙ্গের হাতে ডাক্তারি পড়ুয়াদের প্রশ্নপত্র তৈরির ভার দিলে পরিস্থিতি আরো শোচনীয় হবে। বিধায়ক অশোক লাহিড়ী অভিযোগ করেন, সরকার পক্ষে আনা প্রস্তাবে নিট দুর্নীতিতে কোচিং সেন্টারগুলির ভূমিকার কথা বলা হলেও এ রাজ্যে প্রাইভেট টিউশন এবং কোচিং কুটির শিল্প পরিণত হয়েছে। আলোচনার শেষে প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয়। এদিকে নিট ইউজি বাতিল করে রাজ্যগুলির হাতে ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়ার দায়িত্ব তুলে দেওয়ার কোন প্রস্তাব নেই বলে কেন্দ্রীয় সরকার রাজ্য সভায় জানিয়েছে। গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা জানান। ইউজিসি নেটে বাতিল হওয়া পরীক্ষা আগামী 21 অগস্ট এবং 4 সেপ্টেম্বর নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। রাজ্যের নারী নির্যাতনের ঘটনায় বাইরানিতে নিবেদন করে বিভিন্ন সময় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে গতকালের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্বে এমনি মিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রস্তাব এনে তার উপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পাঠানোর অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দিলে বিজেপি সদস্যরা বিধানসভার ভেতরে সরব হন। মুখ্যমন্ত্রী অধ্যক্ষের ভূমিকা সমালোচনা করে বিরোধীরা অধিবেশনের প্রথমার্ধ জুড়ে সভাপতিকে স্লোগান দিতে থাকেন। বিজেপি সরকারের আমলে সবকে সাথ সবকা বিকাশ নীতি বদলে গিয়ে যে হামারা সাথ হাম উনকে সাথ হয়েছে বলে গতকাল লোকসভায় তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, বিজেপির মুখে নারীদের সংখ্যা এবং কল্যাণের কথা মিলেও তারা নিজেরাই তা মেনে চলে না। শরীর দলকে তুষ্ট করতেই অর্থমন্ত্রী অন্ধ্রপ্রদেশ বিহার বাজেট পেশ করেছেন বলে অভিযোগ করেন তিনি। অভিষেক বলেন, এই বাজেট আসলে দেশবাসীর সঙ্গে প্রতারণা। বাজেটে কোনো রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। তিনি বলেন, বাজেট বক্তৃতায় রাজ্যগুলির নাম আলাদা আলাদা করে উল্লেখের সুযোগ থাকে না। কেন্দ্রীয় সরকার 2024 অর্থবর্ষ রেল বাজেটে রাজ্যের জন্য 13,941 কোটি টাকা বরাদ্দ করেছে। দিল্লি থেকে গতকাল ভার্চুয়ালি এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইউপিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গ থেকে রেলমন্ত্রী থাকলেও বাংলার জন্য শুধু 4,380 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তিনি বলেন, এই রাজ্যে 100টি স্টেশনকে অমৃত স্টেশনে পরিণত করা হবে। I was running and playing with it that we won with it. But after to not fully, please the lane the mat that we should get. That's for my own style and the people were me and I drove this stand and so I take on the fake. So we went with bread and places by the stadium we would try it.
very up to down there, that name that is the little that is the topic. It's going to touch to that for that the fluence made you attack. Ball 50 and then it will put that, but you hit or mistake it will send it to live and suddenly. কেন্দ্রীয় শিক্ষা বেতনের যে সুকান্ত মজুমদার আছে প্রধানমন্ত্রী আবার বেশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন বিষয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে মিল রয়েছে। এটিকে উত্তর পূর্বের অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরো বেশি পরিমাণ অর্থ পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে প্রধানমন্ত্রী হাতে প্রস্তাব তুলে নিয়ে যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়েছি জাতীয় নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং অনেক প্রধানমন্ত্রী দিয়েছি বিচার করবেন এবং নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে করে সেইভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। ও তার সাথে সাথে এই এলাকা অন্যগুলোতে এলাকার উন্নয়ন হবে। রাজ্য সরকারের নিতে হতে থাকবে না, রাজ্য সরকারের সহযোগিতা হবে। সঙ্গে করেছে দলের রাজ্যসভা সাংসদ সুখেন্দ্র শেখর রায় বলেছেন, পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে পরাজয়ের ফলে রাজ্যধারীর তেল কয় পাওয়া গেছে বিজেপি। উত্তরবঙ্গের রাজ্যের এরচ্ছেদ সুকান্ত দাবি অসাংবিধানিক ও বেআইনি বলেও মন্তব্য করেন তিনি। টেরাবাজি থানা ব্যাপারে মাঠে ছোট ব্যক্তি মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে 4 সদস্য কমিটি করেছে রাজ্য সরকার। স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্স অথরিটি নামে কমিটির নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। অন্যান্য সদস্যরা হলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। এই কমিটি গঠনের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে প্রয়োজনে হাইকোর্ট বা জেলা আদালতে মামলা করার প্রয়োজনীয়তা কমবে বলে আশা আইনজ্ঞদের। তাদের সুপারিশে রাজ্য সরকার মান্যতা দেবে। এদিকে নদীয়ার কল্যাণীতে পুলিশ সুবেদারদের ট্রেপে চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তপন মন্দির নামের ব্যক্তি কল্যাণী 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। থানায় অসুস্থ বোধ করলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের অত্যাচারে তপন মন্দিরের মৃত্যু হয়েছে বলে স্ত্রীর অভিযোগ। সরকারের কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন। বিকেলে তিনি কলকাতা থেকে রওনা হয়ে নতুন দিল্লি পৌঁছবেন। আগামীকাল বঙ্গভবনে এক বৈঠকে দলের সাংসদদের সঙ্গে মিলিত হবেন তিনি। শনিবার 27 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে তার যোগ দেওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন। জানা গেছে, ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের মোরানি এলাকায় মিজুবের নামে তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে জেনে নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী তৃণমূল নেতা ফারাজের বিবাদ চলছিল। গতকাল তো চরমে ওঠে। ফারাজের তার সঙ্গীরা বিজেপিকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া বলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কালিকাপুর এলাকায় শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে এক ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। জানা গেছে, জামশেদ নামে এই ঠিকাদারের অধীনে সিকিমে কাজ করতে গিয়েছিলেন এলাকার কিছু শ্রমিক, কিন্তু তাদের কোনো টাকা দেওয়া হয়নি। গত সন্ধ্যায় জামশেদের কাছে টাকা চাইতে গিয়ে বিপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে জামশেদের ভাই জব্বার এবং আরো কয়েকজন মিলে ওই শ্রমিকদের বেধড়ক মারধর করে। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ায় আজ থেকে বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। গতকাল আলু ব্যবসায়ীদের সংগঠনের শুভ বৈঠকের পর রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, হিন্দি থেকে 26 টাকা দরে আলু রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার শুরু হবে 4 ডিসেম্বর, চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মহানায়ক স্মরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করে বলেন, বিধায়কের চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর জায়গায় এবার উৎসব কমিটির চেয়ারম্যান হচ্ছেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ। ঘূর্ণাবর্তের নিচে দেখার এবারে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। ব্যক্তিগত রবিউর রহমান বিশ্বাস জানাবেন। এখন আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা বিমানবন্দর আছে, ব্যারিস্টার উপরে নবীন, এটা 7.6 কিলোমিটার উপরে পর্যন্ত রয়েছে। এর প্রভাবে নিম্নচাপ রেখা অবশ্যই নিম্নচাপ রেখা অনাবে পশ্চিম বেড়ে আছে। তাই ওর প্রভাবে আগামী 2 দিন সর্বত্রই আইবাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে ডাক্তারিতে ভর্তির পরীক্ষা রাজ্যগুলির হাতে পুনরায় তুলে দেওয়ার দাবি জানিয়ে বিধানসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 13,000 কোটি টাকা বেশি বরাদ্দ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।